করলাম ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন কথার অর্থ কি? শ্রেণী বিভাজন করা, ক্লাসিফাইড করা। তো যখনই আমরা ক্লাসিফাইড করব, তখনই কি হবে? চ্যাপ্টার নেম শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। চ্যাপ্টারটি দেখতে সোজা মনে হবে, 10টা কোশ্চেন থাকলে হয়তো বা তোমরা 2-3টে এমনিতেই পেরে যাবে। কিন্তু এটা কিন্তু আবার যত সোজা, যে ব্যক্তি দেখবে যত সোজা তত কিন্তু সে আবার কঠিনও হয়। তো ঠিক তেমনিভাবে এই ক্লাসিফিকেশন চ্যাপ্টারটি যতটাই ইজি ততটা কিন্তু টাফও, কারণ এতে খুব নেগেটিভ হয়। লেখো, ক্লাসিফিকেশন 3টি ধরনের হয়। ক্লাসিফিকেশন 3 ধরনের হয়। 1 নাম্বার ক্লাসিফিকেশন 3 ধরনের হয়। 1 নাম্বার শব্দভিত্তিক শ্রেণী বিভাজন বা ওয়ার্ড ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন 3 ধরনের হয়। 1 নাম্বার শব্দভিত্তিক শ্রেণীবিন্যাস বা ওয়ার্ড ক্লাসিফিকেশন। শব্দভিত্তিক শ্রেণীবিন্যাস বা ওয়ার্ড ক্লাসিফিকেশন। এবার দেখো, এই যে শব্দভিত্তিক শ্রেণীবিন্যাস রয়েছে, এই শব্দভিত্তিক শ্রেণীবিন্যাস যে পার্টটা রয়েছে সেটার মধ্যে কি কি আসে? এর মধ্যে কিন্তু অনেক কিছু আসে। ক্লাসিফিকেশন পার্টের মধ্যে এই শব্দভিত্তিক শ্রেণীবিন্যাসটাই কিন্তু একটু নলেজেবল পার্ট। কেন নলেজেবল পার্ট? এর উপরে স্ট্যাটিস্টিকের উপরে আসতে পারে, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। অর্থাৎ তোমার যদি স্ট্রং জিকে বেস থাকে তাহলেই তুমি শব্দভিত্তিক শ্রেণীবিন্যাস করতে পারবে। ধরো আমরা আজকে এই ঘরের মধ্যে যে কজন রয়েছি তাকে যদি আমি 2টো গ্রুপে আলাদা করি তাহলে কে আলাদা হবে? আমি নিশ্চয়ই আলাদা হব। কেন? আমি হচ্ছি টিচার, তোমাদের সবাইকে আমি স্টুডেন্ট হিসেবে কনসিডার করতে পারি। তাহলে স্টুডেন্টদের একটা গ্রুপ এবং আমি হচ্ছি টিচার, সো দেয়ার ইজ 2 ডিফারেন্ট গ্রুপ। তাহলে আমি কি আলাদা, তোমরা সবাই এক। ক্লাসিফাইড করে দিলাম, শ্রেণীবিন্যাস করে দিলাম, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই শব্দভিত্তিক যে শ্রেণীবিন্যাস রয়েছে, এই শব্দভিত্তিক শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা অনেক ধরনের জিনিস পাব। আমাদের একটু জিকে নলেজ থাকতে হবে। কথার কথা, আমাকে 4টা শব্দ দিল, একদম সিম্পল আমরা 4টা শব্দ নিয়ে আলোচনা করি, তাহলে তোমরা শব্দভিত্তিক শ্রেণীবিন্যাসটা বুঝতে পারবে। তারপর কি করা যাবে কি করা যাবে না এখানে সেটা আমি তোমাদেরকে বলবো। তো শব্দভিত্তিক শ্রেণীবিন্যাসের মধ্যে ধরলাম আমি একটি শব্দ তোমার সামনে দিয়ে দিল, কথার কথা মানুষ। 2 নম্বরে দিয়ে দিল ধরলাম আমি তিমি। 3 নম্বরে দিয়ে দিল হাতি। 4 নম্বরে দিয়ে দিল হাঙর। তো এই 4টে শব্দ দিয়ে দিল, 4টে দিতে পারে বা 5টা দিতে পারে। যদি বলা হয় যে এই 4টের মধ্যে কে আলাদা বা অড বা ভিন্ন, তাহলে আমরা এক কথায় কাকে বলবো? দেখো, কেউ বলছো হাতি, কেউ বলছো মানুষ। কেন বলছো? কারণ হচ্ছে তোমাদের এই শব্দগত শ্রেণীবিন্যাস সম্বন্ধে ধারণা স্পষ্ট নেই। তোমরা কিসের জন্য এসেছো এখানে? কম্পিটিটিভ এক্সামের জন্য এসেছো। তোমরা প্রত্যেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন পাস করেছো। তাহলে তোমার থিঙ্কিং লেভেলটাও কিন্তু একটু হাই থাকতে হবে, সাবজেক্টিভ থাকতে হবে। পাতি কথা দিয়ে কিন্তু হবে না। ব্যাপারটা বোঝা গেল? তো বিষয়টা হচ্ছে, দেখো তোমরা মানুষ যারা বললে, কেন মানুষ বললে আমাকে বলো তো? কি মনে হলো তোমাদের মানুষ বলার কারণ? বলো বলো, চুপ করে থাকবে না। প্যাসিভ লার্নার কিন্তু কখনোই ভালো স্টুডেন্ট হতে পারে না, তোমাকে অ্যাক্টিভ হতে হবে। ইট মেবি তুমি রং বললে, ভুল থেকেই তো শিক্ষা হবে। যত ভুল করবে তত শিক্ষা হবে, তোমাকে ভোকাল হতে হবে, তাই তো? তাহলে আমাকে বলো তো দেখি, তুমি মানুষ কেন তোমার কাছে মনে হলো? মানুষের বুদ্ধি আছে নাকি? হ্যাঁ, মানুষের বুদ্ধি আছে।
হাতি কেন মনে হলো? যাই হোক, আগে যাদের হাতি মানুষ মনে হয়েছে। স্থলে হাতি, মানুষ জলে চলে। তা হাতিও তো নদীর মধ্যে দিয়ে সাঁতার কেটে বড় সময় ভেসে যায়, যায় কি না? হ্যাঁ, সুটটাকে এরকম করে উঠায় রেখা পুরা নদীতে সাঁতার কেটে বেরিয়ে যায়। মানুষের থেকে বেশি সাঁতার কাটতে পারে হাতি, পারে কি না? দেখো, এই সমস্ত কথা দিয়ে কিন্তু কাজ হবে না, কারণ তোমাদের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড অফ থিঙ্কিং থাকতে হবে। রাইট। যখনই কোনো প্রাণী পাবো আমরা, তখনই আমাদের প্রাণীর শ্রেণী বিভাজন এটাকে বুঝতে হবে। প্রাণীর শ্রেণী বিভাজন বলতে আমরা প্রাণীকে কি কি ভাগে ভাগ করি? স্তন্যপায়ী, হ্যাঁ, সরীসৃপ, উভয়চর ইত্যাদি ভাগে ভাগ করি, তাই কি না? হুম, বা পতঙ্গ প্রাণী আসতে পারে, পক্ষী পর্যায়ে আসতে পারে, মৎস্য আসতে পারে, তাই তো? তার মানে এখানে মানুষ, তিমি, তিমিকে আমরা মাছ বলি ঠিকই, কিন্তু তিনি হচ্ছে হলো সব থেকে বৃহত্তম, হ্যাঁ, স্তন্যপায়ী। তিমি কিন্তু বাচ্চা দেয়। তো মানুষ, তিমি এবং হাতি এরা হচ্ছে স্তন্যপায়ী, হাঙর হচ্ছে মাছ প্রজাতি। তার মানে কি হচ্ছে হাঙর উত্তর। ব্যাপারটা বোঝা গেল? ভুল কিন্তু হয়। কথার কথা, আমরা কয়েকটি উদ্ভিদের সম্বন্ধে পেলাম। উদ্ভিদের সঙ্গে 1 নাম্বার দিলাম করলা। করলা, অনেকে করলাও বলে, অনেকে উচ্ছেও বলে। 2 নাম্বারে দিলাম বেগুন। 3 নাম্বারে দিলাম পটল। 4 নাম্বারে দিলাম ঝিঙে। ঝিঙে বা উময়গয়ও দেয়, উময়িকারও দেয়। তো এই যে 4টা রয়েছে, এই 4টের মধ্যে কোনটি আলাদা বলো তো দেখি কেউ? কেন? একদম, সবগুলো হচ্ছে। কেউ যদি বলো করলা তিতা লাগে তাই করলা উত্তর, তাহলে ওটা কিন্তু হবে না কখনো, তাই তো? এখানে কি অ্যান্সার হবে? বেগুনও হবে, কারণ বেগুন হচ্ছে হলো গুল্ম প্রজাতির উদ্ভিদ। করলা, পটল, ঝিঙে, হ্যাঁ, এরা হচ্ছে হলো কি বিরুৎ বা লতানো উদ্ভিদ, তাই তো বিষয়টা? তার মানে যখন কোনো এরকম ছোট ছোট গাছের মধ্যে পড়বে, তখন কিন্তু তোমাকে এই চিন্তা। আজকে যদি বড় বলে, কি কিরকম ধরলাম, শিশু বললো, সেগুন বললো, জারুল বললো, পলাশ বললো, 4টা বললো, তখন কিন্তু তোমাকে বৃক্ষ প্রজাতির মধ্যে যেতে হবে, সরলবর্গী ও পর্ণমোচী, হ্যাঁ, এরকম ভাবে বৃক্ষ প্রজাতির মধ্যে কিন্তু যেতে হবে। ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ, কথার কথা কোনো যন্ত্র আদির নাম বললো, কিরকম, যে কপিকল বললো, মাছ ধরার ছিপ বললো, তারপরে ধরো চিমটা বললো, চিমটা চিমটা চিমটা, কপিকল, মাছ ধরার ছিপ, আর বললো কথার কথা জাতি। জাতি মানে সুপারি কল। তাহলে কোনটা উত্তর হবে? তখন যখন যখন এই জাতীয় জিনিসগুলো থাকবে, তখন তোমাকে ফিজিক্সে চলে যেতে হবে, লিভার পার্টে। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ, কথার কথা এরকম দিল, পৃথিবী, বৃহস্পতি, শনি, আর এদিকে দিয়ে দিল ধরলাম ফোর্বস। তাহলে কোনটা আলাদা হবে? কারণ কি, বাকিগুলো হচ্ছে গ্রহ, ফোর্বস বা ফোবোস হচ্ছে হলো মঙ্গলের উপগ্রহ। তাহলে তখন তোমাকে জিওগ্রাফি পার্টে চলে যেতে হবে। তার মানে এই যে পার্টটা রয়েছে, শব্দগত শ্রেণীবিন্যাস, এটা কিন্তু নলেজ ভিত্তিক পার্ট। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এর উপরে কিছু মেটেরিয়াল দিব, যেগুলো তোমরা পড়লে বাড়িতে জিনিসগুলো কমন পেয়ে যাবে। তো যাই হোক, শব্দগত শ্রেণীবিন্যাস পয়েন্ট করেছিলে, ওখানে লেখো একটু, লেখো। শব্দগত শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কখনোই, শব্দগত শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কখনোই, কখনোই টেস্ট, ওকে আমি দেখে দিই। হ্যাঁ, হ্যাঁ, এটা না উনি রাখা আছে, হ্যাঁ, ওইখানে ওই প্রিন্টার থেকে এটা বোথ সাইড প্রয়োজন আছে, 2 3 5 3 8 3 11, 11 মানে কি 12টা প্রিন্ট মেরে দাও না আমার। হোয়াটসঅ্যাপে না, ওইখানে দেখো ডকুমেন্ট 1 লেখা, মানে ইসেতে, বেচারা দৌড়িতে গিয়ে পায়ের মধ্যে ব্যথা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, কিছু করার নেই তো মা। আচ্ছা, শব্দগত শ্রেণীবিন্যাস, তাহলে শব্দগত কি বললাম আমি? কখনোই টেস্ট বা স্বাদ
হ্যাঁ, টেস্ট বা স্বাদ 6:30 বেরো অ্যাটলিস্ট। কতটুক দূর বাড়ি আর? পাবি গাড়ি, নাহলে আমি বাইক দিয়ে রেখে আসবো, যা। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন রেখে আসবো। তুই যদি গাড়ি না পাইস, বাইক দিয়ে আমি রেখে আসবো। টেস্ট বা স্বাদ হলো, তারপরে লেখো কালার বা রং, মানে এটি লাল, ওটি নীল, ওটি সবুজ, কমা শেপ অ্যান্ড সাইজ, আকার এবং আকৃতি। এর উপর বাংলা শেপ অ্যান্ড সাইজ মানে আকার আকৃতি বাংলাটা। এর উপর নির্ভর করে কখনোই শ্রেণীবিন্যাস করা যায় না। নির্ভর করে কখনোই শ্রেণীবিন্যাস করা যায় না। তার মানে আমরা কোনো কিছু টেস্ট, সেটি টক না ঝাল না মিষ্টি, এটা বিচার করে আমরা শ্রেণীবিন্যাস করব না, করা যায় না। সেটি ছোট না বড় না খাটো তার উপরে বেস করে শ্রেণীবিন্যাস করব না, তার রং কি তার উপরে বেস করে আমরা শ্রেণীবিন্যাস করব না। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ, দেখো আমি শব্দগত শ্রেণীবিন্যাসের উপরে আমি এখানে যেরকম দেওয়া আছে, যে এখানে 4টি শব্দ দেওয়া থাকে, যার মধ্যে 3টি কোনো না কোনোভাবে একরকম, আরেকটি আলাদা। উদাহরণ আম, আপেল, আলু, আঙুর। কোনটা হবে আলাদা? মাটির নিচে, বা বাকিগুলো ফল, আর ওটা আলু সবজি, বা ওগুলো আলু মাটির নিচে, ওরা মাটির উপরে। 2 নাম্বার পয়েন্ট করো অক্ষর ভিত্তিক শ্রেণীবিন্যাস। অক্ষর ভিত্তিক শ্রেণীবিন্যাস, অক্ষর ভিত্তিক শ্রেণী বিন্যাস। হয়ে গেছে? অক্ষর ভিত্তিক মানে অ্যালফাবেটিক শ্রেণীবিন্যাস। এটা 3 ধরনের হয়, 3 ধরনের হয়। এই অ্যালফাবেটিক শ্রেণীবিন্যাস আমরা 3টি ধরনের পাবো। ওকে, দেখো আমি এখানে একটু রাফলি লিখছি, তোমরা খাতাতে জিনিসটাকে লম্বা করে লিখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। ধরলাম আমরা ABCD, এটা কিন্তু অনেক জায়গায় লাগবে, ABCDEF, এভাবে নিচে নিচেই লেখো কিন্তু। হ্যাঁ, দেখো এখানে ABCDতে কতগুলো অ্যালফাবেট থাকে? 26টি। তাহলে এ থেকে এম পর্যন্ত 13টি, আবার এন থেকে জেড পর্যন্ত 13টি। প্রথম ভাগটাকে আমরা ফার্স্ট পার্ট বলি, দ্বিতীয় ভাগটাকে আমরা সেকেন্ড পার্ট বলি। প্রত্যেকটি অ্যালফাবেটের অপোজিট মনে রাখবে। এর অপোজিট সোজাসুজি রয়েছে জেড, তার মানে এ জেড অপোজিট। বি এর সোজাসুজি ওয়াই রয়েছে, তার মানে বি ওয়াই অপোজিট। ঠিক তেমনিভাবে ই এর অপোজিট দেখো ভি রয়েছে, ইভি। তোমরা ইভিএম মনে রেখে দিবে, ইভিএম মেশিনে ভোট দাও, ইভি। তোমরা সবাই এইচএস পাস করেছো, হায়ার সেকেন্ডারি করেছো না? তাহলে এইচ এর অপোজিট এস, এস এর অপোজিট দেখো এইচ রয়েছে। ঠিক তেমনিভাবে জি এর অপোজিট টি মনে রাখবে, কারো নাম মনে রাখবে তপন ঘোষ, হ্যাঁ, বা কিছু গ্র্যাংটেং রুট মনে রেখে দিবে, তাহলে জিটি হয়ে গেল। আই এর অপোজিট আর, আই আর। আমরা যে জেরক্স মেশিনগুলো ব্যবহার করি ওটাকে আইআর বলে, ইমেজ, হ্যাঁ, রিজনিং। তো যাই হোক, এরকমভাবে মনে রাখবে, এম এর অপোজিট এন, এল এর অপোজিট ও। এই অপোজিটগুলো একটু মনে রাখবে। কেন? ধরলাম আমি অক্ষরভিত্তিক শ্রেণীবিন্যাসের মধ্যে তোমাদের একটা এক্সাম্পল দিল, হ্যাঁ, যে এতে রয়েছে কথার কথা কেপি, বিতে রয়েছে কেপি মানে কি কলকাতা বলিস নাকি, কে এর অপোজিট পিপি এর, বিতে রয়েছে আইআর, সিতে রয়েছে ইভি, আর ডিতে রয়েছে এল জে। তো এরকম 4টা দিয়ে বললো হুইচ ওয়ান ইজ অড, বা কোনটি বেমানান। তোমাকে দেখে নিয়ে বুঝতে হবে
যে কে এর অপোজিটে কি রয়েছে, পি, কেপি। আই এর অপোজিটে কি রয়েছে, আর, আইআর। ই এর অপোজিটে ভি রয়েছে, ইভি অপোজিট হয়, তোমাকে মুখস্থ রাখতে হবে। ই এর অপোজিট ভি, তার মানে হচ্ছে ইভি। তার মানে এল এর অপোজিট তো জে নেই, এল এর অপোজিট হচ্ছে, এল এর অপোজিট হচ্ছে ও, আর জে এর অপোজিট হচ্ছে কিউ। তার মানে এখানে অপোজিট নেই, তার মানে এটাই হচ্ছে ঠিক নয়, তার মানে এটাই হচ্ছে অড। তাহলে এরকম প্রশ্ন থাকতে পারে অপোজিট প্যাটার্নে অ্যালফাবেট শ্রেণীতে। ঠিক তেমনিভাবে আবার কাউন্টিংয়ে থাকতে পারে। এটা হচ্ছে অপোজিট প্যাটার্ন গেল, কাউন্টিংয়ে থাকতে পারে। কীরকম কাউন্টিংয়ের একটা এক্সাম্পল নেই, এক্সাম্পল 2 কাউন্টিংয়ের। ধরলাম এ নাম্বার অপশন রয়েছে ধরলাম এরকম রয়েছে। এবার দেখো এস এর অপোজিট তো ইউ নয়, দেখলেই তো বুঝতে পারতেছি এস এর অপোজিট কি, এইচ। তার মানে এস এর থেকে আমরা যদি কাউন্ট করি, এস মাঝখানে কি টি নেই, একটা নেই টি, টি নেই, এস টি ইউ। এটা দেখি এফ, এন নেই ও, হ্যাঁ, এটা ই, এফ নেই জি, এটা হচ্ছে এফ, হ্যাঁ, আই, এফ আই কি রয়েছে, পরপর রয়েছে, কি রয়েছে, পরপর রয়েছে। তার মানে কি প্রত্যেক তিনটের মধ্যেই, বাকি তিনটের মধ্যে এ বি সি ডি এর মধ্যে একটা করে গ্যাপস রয়েছে, কিন্তু এখানে পরপর রয়েছে, তার মানে এটা ভুল, তার মানে এটা হোয়াট। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে অ্যালফাবেটিক যে তোমার শ্রেণীবিন্যাস রয়েছে বা ক্লাসিফিকেশন রয়েছে, সেটা কিন্তু সেরকম কঠিন নয়। হয় এরকমভাবে অপোজিটে থাকে, না হলে কাউন্টে থেকে থাকে, দুটো বা তিনটে বা একটা লেটারে থাকে। আরেকটি টাইপের থাকে, সেটা হচ্ছে ধরলাম একটা এক্সাম্পল দিই, এ নাম্বার অপশনে হচ্ছে হলো কে, বি নাম্বার অপশনে হচ্ছে ই, সি নাম্বার অপশনে হচ্ছে ডি, আর ডি নাম্বার অপশনে হচ্ছে এফ। বলো তো কোনটা এখানে ভুল আছে? হুম, এ নাম্বার অপশনে দিলাম কে, বি নাম্বার অপশনে দিলাম ই, সি নাম্বার অপশনে ডি, আর ডি নাম্বার অপশন এফ। হুইচ ওয়ান ইজ অড? কোনটি বেমানা? কেন? দেখো এখানে তো প্রত্যেকটি আলাদা, এটা তো কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ না যে তুমি এর সাথে বি কে কম্পেয়ার করবে, বি এর সাথে সি কে কম্পেয়ার করবে। হুইচ ওয়ান ইজ অড? কোনটি আলাদা? এখানে একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করার ব্যাপার নেই, তিনটিকে একটা গ্রুপে ঢোকাতে হবে, একটা আলাদা। কেন? একদম ঠিক। অনেক সময় আমাকে এই ভাওয়েল কনসোনেন্টের কথা মাথায় আনতে হবে। এখানে কে, ডি, এ তিনটি হচ্ছে কনসোনেন্ট, বি এর ইটা হচ্ছে ভাওয়েল, তার মানে ভি হচ্ছে, বি হচ্ছে আলাদা। তাহলে দেখো কত একটা সোজা কথা, কিন্তু মাথায় কি ঢুকলো? চট করে জিজ্ঞেস করলে, ভুল করলে পরীক্ষাতে দিতে পারে। তার মানে অ্যালফাবেটিক যে সিরিজ রয়েছে, এই অ্যালফাবেটিক সিরিজের মধ্যে এই অ্যালফাবেটিক, হ্যাঁ, সিরিজের মধ্যে আমরা তিনটে ধরন পেতে পারি, একটা অপোজিটে পেতে পারি, একটা কাউন্টিংয়ে পেতে পারি, আরেকটা কিসে পেতে পারি বলো? ভাওয়েল কনসোনেন্টের কনসেপ্টে। তাহলে অ্যালফাবেটিক প্যাটার্নটা কি বোঝা গেল? এবার আমরা পরবর্তী তোমাদের জন্য কি রেখেছি দেখি। এখানে একটা এক্সাম্পল রেখেছি, যেরকম বি সি ডি রয়েছে, তারপরে কে এম এন রয়েছে, পি কিউ আর রয়েছে, ডাব্লিউ এক্স ওয়াই রয়েছে। হুইচ ওয়ান ইজ অড? বলো তো দেখি। হ্যাঁ, দেখো বি সি ডি সিরিয়াল, পি কিউ আর সিরিয়াল, ডাব্লিউ এক্স ওয়াই সিরিয়াল, কিন্তু কে এম এন কি সিরিয়াল নয়। তার মানে এটি হচ্ছে অড বা ভুল। ব্যাপারটা বোঝা গেল ক্লিয়ার সবার? 3 নাম্বার পয়েন্টে চলে যাই আমরা, সংখ্যা ভিত্তিক শ্রেণীবিন্যাস বা নাম্বার ক্লাসিফিকেশন। দেখো অ্যালফাবেটিক ক্লাসিফিকেশন কিন্তু টাফ নয়, মাত্র 3টে টাইপের মধ্যেই পরীক্ষাতে প্রশ্ন আসে। কিন্তু সমস্যা হচ্ছে শব্দগত শ্রেণীবিন্যাস এবং সংখ্যাভিত্তিক শ্রেণীবিন্যাস।
এই সংখ্যাভিত্তিক শ্রেণীবিন্যাসে কিন্তু প্রচুর ধরন থাকতে পারে। আমি জাস্ট মুখে বলি, এরপরে উদাহরণের মাধ্যমে আমরা সেটাকে প্র্যাকটিস করব। দেখো, সংখ্যাভিত্তিক শ্রেণী বিভাগে কি থাকতে পারে? স্কোয়ারে থাকতে পারে সংখ্যাগুলো। ধরলাম 16, 25, 49 আর হলো তোমার ধরো 60 দেওয়া আছে। তার মানে কি? হ্যাঁ, 60টা স্কোয়ারে নয়, বাদ বাকিগুলো স্কোয়ারের। তাহলে ওটা যেটা স্কোয়ারে নয় সেটি আলাদা। কখনো বা কিউবের থাকতে পারে, কখনো বা গুণিতকে থাকতে পারে, হ্যাঁ, কখনো বা বিভাজ্যতাতে থাকতে পারে। সো বিভিন্নভাবে সংখ্যাগত প্যাটার্ন আসতে পারে ক্লাসিফিকেশনের মধ্যে। আমরা দেখি এখানে কি উদাহরণ দিয়েছি। তাহলে দেখো এখানে প্রথম উদাহরণটা, যেরকম আমি কয়েকটি শব্দ দিয়েছি, যে সবগুলো ধরো মৌলিক সংখ্যা আর একটা রয়েছে যুগ্ম সংখ্যা। তার মানে যুগ্ম সংখ্যাটি উদাহরণ, বা সবগুলো যুগ্ম সংখ্যা, একটি মৌলিক সংখ্যা, তাহলে সেটা উদাহরণ। যুগ্ম সংখ্যা কি সবাই জানো তো? ইভেন নাম্বার। যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলি হচ্ছে যুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা, যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না, যেরকম 1, 3, 5, 7, 9, এগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা। ঠিক আছে। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা বলতে কাকে বুঝবো? যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, মানে যার দুটো উৎপাদক, যাকে যেরকম 2কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়। অন্য কিছু দিয়ে ভাগ করা যায়? 3, 1, 3, 5, 1, 5, 7, 1, 7। 9 কি মৌলিক হবে? না, কারণ 9কে তো 3 দিয়ে ভাগ যায়, মানে 9 এর উৎপাদক তো 2 এর বেশি হয়ে গেল, 1, 3, 9 হয়ে গেল, তাই 9 মৌলিক নয়। তার মানে এরকম হতে পারে যে সবগুলো মৌলিক, একটা যৌগিক রয়েছে। হ্যাঁ, যৌগিক মানে ন্যূনতম 3টি উৎপাদক থাকবে। প্রথম যৌগিক সংখ্যা কি? কম্পোজিট নাম্বার 4। 1, 2, 4, 3টে সংখ্যা দিয়ে ভাগ যায়, মানে মিনিমাম 3টে সংখ্যা দিয়ে ভাগ গেলে তাকে আমরা যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার বলতো। তাহলে তার উপরেও বেস করে কিন্তু তোমার সংখ্যা শ্রেণীবিন্যাস আসতে পারে। আমি এখানে দু একটি উদাহরণ রেখেছি। যেরকম প্রথম 1 নাম্বার দিয়েছি, রেডিও, টেলিভিশন, কম্পিউটার, মোবাইল। বলো কি উত্তর হবে? একদম ঠিক, রেডিও উত্তর হবে, কারণ বাদবাকিগুলোতে ছবি দেখা যায়, রেডিওতে দেখা যায় না, রেডিও উত্তর। পরেরটা আমি দেখি তোমাদের, মানে এখানে দিচ্ছি শব্দ ভিত্তিক শ্রেণীবিন্যাসের উপরে কিছু উদাহরণ, তোমরা মুখে মুখে বলবে। লাল, নীল, সবুজ, গেরুয়া, কোনটা ঠিক? লাল, নীল, সবুজ, গেরুয়া, কোনটা ঠিক হবে? কেন গেরুয়া হবে বলো দেখি কেউ? হ্যাঁ, বেনিয়া সহ কলা, বা যেটা আমরা বলি 7টি রং, তার মধ্যে গেরুয়া পড়ে না, লাল, নীল, সবুজ পড়ে, তাই গেরুয়াটি এখানে অট, তাই না? এখানে রেডিও অট। এরপরে বলো দেখি, এরপরে বলো। ও আর দেই তো নাই কোশ্চেন, বলবিটা কোত্থেকে? হ্যাঁ, তারপরে যাই, তারপরে দেখি আদা, পেঁয়াজ, আলু, টমেটো, কি আলাদা হবে? কেন? ওকে, ফাইন। নেক্সট, ঝিঙে, পটল, উচ্ছে, বেগুন, কি হবে? বেগুন, কারণ বাদ বাকিগুলো লতানো গাছ। এটাই যদি এইটুকু আলোচনা করে না দিতাম তাহলে অনেকেই ভুল করতি। গোবি, পামির, থর, সাহারা, কোনটা আলাদা হবে? হ্যাঁ, কেন? হ্যাঁ, পামির হবে উত্তর। পামির হচ্ছে মালভূমি, গোবিও হচ্ছে মরুভূমি, থরও মরুভূমি, সাহারাও মরুভূমি। পৃথিবীর সব থেকে বড় মরুভূমি কে, কোনটি রে? সাহারা। তারপরে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, চীন, কি হবে? হ্যাঁ, একটু চিন্তা করি। চীন। আফ্রিকা হচ্ছে মহাদেশ, ইউরোপ মহাদেশ, এশিয়া মহাদেশ, চীন হচ্ছে দেশ, তাই চীন উত্তর। এরপরে চলে যাই, বলতো দেখি গ্রহ, ধূমকেতু, আলোকবর্ষ, নীহারিকা, কোনটি উত্তর হবে? হুম, গ্রহ, ধূমকেতু, আলোকবর্ষ, নীহারিকা, হুইচ ওয়ান ইজ অড? ভালো করে ভাব। গ্রহ, ধূমকেতু, নীহারিকা, এরা হচ্ছে সৌরমণ্ডলের অংশ বিশেষ। কিন্তু আলোকবর্ষ, এটি কিন্তু দূরত্ব মাপার একক। আলোকবর্ষ মানে কি? দূরত্ব মাপার একক। আলোকবর্ষ কি হবে রে? দূরত্ব মাপার একক, তাই না? আচ্ছা থাক, তাহলে আমরা মোটামুটি 8টা প্রশ্ন আমরা তোমার শব্দগত শ্রেণীবিন্যাসের উপরে করলাম। এবার আমরা অক্ষর ভিত্তিক শ্রেণীবিন্যাস এর উপরে দু একটি প্রশ্ন নিয়েছি। বলো, একের উত্তর কি হবে? কেন কিউ?
ওগুলো ভাওয়েল, এ ই ইউ ভাওয়েল, কিউ কনসোনেন্ট, তাই কিউ। তো দেখ একটু আলোচনাটা করাতে আগের বারই কিন্তু ভাওয়েল কনসোনেন্ট কথাটা মাথায় ছিল না, এখন টুক করে বলতে পারতেছিস। তারপরে কি হবে বলো? আই, তাই না? এল, এক্স আর হচ্ছে হলো এস, তিনটে কনসোনেন্ট, আই ভাওয়েল, তাই উত্তর। তারপরেরটার মধ্যে বলো তো দেখি কোনটা হবে? পি আর এন পি ডাব্লিউ এক্স এফ এইচ। হ্যাঁ, কেন? ভালো করে চিন্তা করে বলো। পি, কিউ নেই, আর আছে। এম এন, ও নেই, পি আছে। ডাব্লিউ এক্স, ডাব্লিউ এক্স কি একদম পরপর? ই এফ, জি নেই, এইচ আছে। তার মানে এটা একদম পরপর রয়েছে, বাদগুলি প্রত্যেকটার মধ্যে কি একটা একটা গ্যাপস রয়েছে। তার মানে অ্যান্সার কি হবে? সি হবে। অ্যান্সার কি হবে? সি হবে। এবার আমরা পরেরটার মধ্যে চলে যাই, চারে। বলো দেখি কোনটা অ্যান্সার হবে? এস পি এন এল জেড এক্স ভিটি, কোনটা হবে? পি কিউ আর এস, মানে পি এর থেকে এস যাওয়া মানে 3 ঘর। এল আই জে কে এল এম এন মানে কয় ঘর? 2 ঘর। এক্স ওয়াই জেড মানে কয় ঘর? 2 ঘর। তারপর হলো এস টি ইউভি মানে কয় ঘর? 2 ঘর। এটাও 2 ঘর, এটাও 2 ঘর, এটাও 2 ঘর। এটা এ নাম্বারটা কয় ঘর গ্যাপ? হ্যাঁ, 3 ঘর গ্যাপস। তার মানে কি হয়ে যাবে? এসপি উত্তর হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? পরেরটা ভাবো, পরেরটা ভাবো। হ্যাঁ, সি নাম্বার শিওর? পি কিউ আর এম এন ও ইউ ভি ডাব্লিউ বি সি এফ, এফটা অনেক দূরে, তার মানে কি হয়ে যাবে? সি উত্তর হবে। ক্লিয়ার সবাই? এবার আমরা সংখ্যাগত শ্রেণীবিন্যাসের টাইপ নিয়েছি, তার উপরে দু একটু এক্সাম্পল আমরা প্র্যাকটিস করে নিই, তাহলেই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। একবারে দিয়ে দিই সবগুলো প্রশ্ন। বলো প্রথমটার অ্যান্সার কি হবে? কোনটি বেমানান হবে তাড়াতাড়ি বলো আমাকে। হ্যাঁ, 1 নাম্বারটা 15 হবে। কেন 15 হবে ভালো করে বলো। 3 5 15, তা কি হয়েছে তাতে? কি হবে? একদম বি হবে। বি হচ্ছে একমাত্র স্কোয়ার সংখ্যা, বিটা হচ্ছে 7-এর স্কোয়ার, বাদ বাকি একটাও কি স্কোয়ারে করা যায়? ভাগের ধারণা কিন্তু আনবে না যে একে এত দিয়ে ভাগ করা যায়। একে একে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এইটাকেও তো 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3-এর ভাগেরটা যদি উত্তর হয় 7-এর ভাগেরটা কেন উত্তর হবে না? ভাগের ধারণা কখনো আনবে না। কি কি আনবে? স্কোয়ার, কিউব, মৌলিক, যৌগিক, যুগ্ম, অযুগ্ম, হ্যাঁ, গুণিতক। তারপরেও আরো কিছু কিছু ট্রিক্স রয়েছে যেগুলো এখানে আমরা বলবো। 2 নম্বরের অ্যান্সার বলো কত হবে? হ্যাঁ, এই 27 হবে। 27 মানে কি? 3-এর কিউব, বাদ বাকি একটি সংখ্যা কিউবে নেই, তাহলে 27 হচ্ছে কিউবে রয়েছে, তাই 27 মানে, তাই না? ওকে, তারপরে বলো দেখি কত হবে? হ্যাঁ, কত? হ্যাঁ হ্যাঁ, এখানে লক্ষ্য করো অনেক সময় এরকম থাকতে পারে। 24, 2 4 আছে, 2টাকে এইদিকে আনছে, 4টাকে এটা এদিকে আনছে, উল্টে দিয়ে 42 করে দিল। 36, 36 উল্টে দিলেই 63 হয়ে যাচ্ছে, তাই না? 37 উল্টে দিলেই 73 হয়ে যাচ্ছে। তাহলে 35 উল্টে দিলে 53 হতে লাগতো, কিন্তু আছে কত? 51। তার মানে দিস ওয়ান ইজ অট। ব্যাপারটা বুঝতে পারলে? তারপরটা বলো দেখি কত হবে? ব্রেনকে খাটাও, ব্রেনকে অ্যাক্টিভ করো, আজকে প্রথম দিন দেখে জোর দিচ্ছি না আমি বেশি। চোখ খোলা রাখো। রিজনিং বা জিআই হচ্ছে ইন্টেলিজেন্সি মানে বুদ্ধিমত্তা। এখানে হাতিগুড়া কঠিন কিছু থাকে না, তোমার বুদ্ধিকে টেস্ট করা হয়। কি হবে? দেখ, 4 আর 2 যোগ করলে 6, 2 আর 7 যোগ করলে 9, 3 আর 2 যোগ করলে 5, 2 আর 1 যোগ করলে 3 হতে লাগতো, কিন্তু আছে 2, তার মানে দিস ওয়ান ইজ অট বা ভুল। ক্লিয়ার? 5 নম্বর বলো তো দেখি অ্যান্সার কি হবে?
এই সংখ্যাগত শ্রেণীবিন্যাসে কিন্তু অনেক বুদ্ধি লাগে এবং অনেক প্র্যাকটিসের প্রয়োজন হয়, ভুল হয় কিন্তু এটা খুব। কেউ কিছু গেস করো। কেন হবে নাকি বললে হবে না, তো যুক্তি বলতে হবে কেন। আমি মনে হলো একটা আর বলে ফেললাম, তাহলে তো হবে না। ওকে স্যার, আমি আবারও বলছি যে এই অড ওয়ান আউটের মধ্যে একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করতে যাবে না, প্রত্যেকটি আলাদা আলাদা, কিন্তু তারপরেও তাদেরকে একটা ক্লাসিফাইড করে একটা গ্রুপে আনতে হবে। লক্ষ্য করো, আমরা যদি একের কিউব করি বিয়োগ এক করি, তার মানে 0 আসবে। এটা 3-এর কিউব, 27, 3-এর কিউব কত হয়, তাহলে বিয়োগ 3 মানে 24 চলে আসলো। এটা 4-এর কিউব, 64 বিয়োগ 4 60 চলে আসলো। 7কে কিছুর কিউব করে হয়, একের পরে 2-এর কিউব কত হয়, 2-এর কিউব, হ্যাঁ 8 বিয়োগ যদি 2 করি তাহলে 6 হতে লাগে, কিন্তু আছে 7, তার মানে 7 ভুল। বাকিগুলোকে কিউব করে, কোনো সংখ্যার কিউব করে সেই সংখ্যা মাইনাস করলে বাকিগুলো আনা যায়, কিন্তু 7কে কিন্তু কখনোই আনা যায় না। সো এগুলো প্র্যাকটিসের মাধ্যমে তোমাকে আয়ত্তে আনতে হবে, আর কিছুই না। 6 নাম্বার বলো অ্যান্সার কি হবে। 24, 63, 48, 12। একদম ঠিক। 63 হচ্ছে অযুগ্ম সংখ্যা, বাকিগুলো যুগ্ম সংখ্যা, তাই না। তারপরে বলো, এই প্রশ্নটাকে একটু কারেকশন করে নিয়ে, হ্যাঁ এই প্রশ্নটা একটু ভুল আছে, এটা এখানে 128 হবে, 116 হবে না। 12 দিয়ে 96-কে ভাগ যায় না, 8 12 96। 15 দিয়ে 120-কে ভাগ যায় না, 8 15 120। 16 দিয়ে 128-কে ভাগ যায় না, 8 16 তোমার হচ্ছে হলো, হ্যাঁ 8 13 15 দিয়ে করলে 8 15, 13 দিয়ে করলে হচ্ছে 8 13 কত হয়, 104 নাকি, 8 13 104ই তো হয়। আর 16 দিয়ে করলে কত হচ্ছে রে, 16 দিয়ে করলে 8 দিয়ে করলে 6 48 4, আর হচ্ছে হলো তোমার 12 128, এটা ঠিকই ছিল প্রশ্নটা। তার মানে এটা 118 যদি থাকে তাহলে তো একমাত্র 16 দিয়ে 8 দিয়ে ভাগ যায় না, বাদ বাকি সবগুলো তো 8 দিয়ে ভাগ যায়, তাই না। তার মানে অ্যান্সার কি হয়ে যাবে, ডি হয়ে যাবে। এরপর এটা 16, 121, তারপরে হচ্ছে 100 আর 81, কোনটা অ্যান্সার হবে। কেন 100, তো 81 তো 9 স্কোয়ার, 100 তো 10 স্কোয়ার, 121 11 স্কোয়ার, হ্যাঁ কেন, কেন 9 দিয়ে ভাগ যায় না 81-কে, 9 9 81, ছোটবেলার থেকে পড়ে আসছি। ভাবো ভাবো সবাই একটু, কেন 16 হবে, কেন লাগবে, ওকে, তো 100 তো 10-এর স্কোয়ার, 81 তো 9-এর স্কোয়ার, সবগুলোই তো স্কোয়ার। এখানে কোনটা স্কোয়ার ছাড়া আছে আমাকে বলো, আছে কোনোটা স্কোয়ার ছাড়া, লক্ষ্য করো। 16 মানে কি 4-এর স্কোয়ার, 16 কথার অর্থ কি 4-এর স্কোয়ার, তাই তো, 4-এর স্কোয়ার, এটা এটা হচ্ছে 11-এর স্কোয়ার, এটা হচ্ছে 10-এর স্কোয়ার, এটা হচ্ছে 9-এর স্কোয়ার। তাহলে এখানে দেখো 9 একটি যৌগিক সংখ্যা, 10ও একটি যৌগিক সংখ্যা, 4ও একটি যৌগিক সংখ্যা, কিন্তু এটি মৌলিক সংখ্যা। তার মানে এটা একমাত্র মৌলিক সংখ্যার স্কোয়ার, বাকিগুলো সব যৌগিক সংখ্যার স্কোয়ার, তাই 121 উত্তর। বিষয়টা কি বুঝতে পারলে, হ্যাঁ। তার মানে ক্লাসিফিকেশন যে চ্যাপ্টারটি রয়েছে এটি কিন্তু শেষ করার মতন চ্যাপ্টার না, এটি শেষ করার মতন চ্যাপ্টার না, এখানে কিন্তু প্রচুর ধরনের প্রশ্ন হতে পারে। তো কিছু আমি আজকে এক্সাম্পল দিলাম, এখন প্র্যাকটিস সেট দিব, তোমরা
প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে আমরা অ্যান্সারগুলো মেলাবো, কিছু হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিব। সেটা ডিস্ট্রিবিউট করো। পঞ্চাশখানা কোশ্চেন দিয়েছি, সেরকম কোনো বড় কোশ্চেন নয়, কারণ দেখলেই অ্যান্সারগুলো বেরোয়। পটাপট অ্যান্সারগুলো করে ফেলো।